আয়াতুল্লাহ আলী খামেনির পর ইরানের সর্বোচ্চ পদে কে বসবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। মাঝে খামেনির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই জল্পনা আরও বাড়ে। তবে সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের পোর্টালে দাবি করা হয়েছে তেহরান গোপনে তাদের পরবর্তী নেতা বেছে নেওয়ার কাজ শুরু করেছে। আর সেই দৌড়ে সবার প্রথমে আছেন মোস্তফা খামেনি। উত্তরসূরি হিসেবে আয়াতুল্লাহ খামেনির মোস্তফাকেই বেছে নেওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু কে এই মোস্তফা খামেনি? ইরানের ধর্মীয় রাজনীতিতে কিভাবে তার উত্থান, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। মোস্তফা খামেনি হলো আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে 85 বছর বয়সী খামেনি তার মৃত্যুর আগেই পদ ছাড়তে পারেন। জীবিত অবস্থাতেই তিনি উত্তরসূরি হিসেবে তার ছেলেকে ইরানের সর্বোচ্চ পদে দেখতে চান। আর এই নতুন নেতা বাছাইয়ের কাজ নিজের হাতেই রেখেছেন খামেনি। তার নির্দেশে সম্প্রতি বৈঠকে বসেছিল 60 জন সদস্যের বিশেষ পরিষদ। সেখানে মোস্তফার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পক্ষে বিপক্ষে বিভিন্ন মত উঠে আসে তার সম্পর্কে, তবে শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে মোস্তফাকেই পরবর্তী নেতা হিসেবে বেছে নেওয়া হয়। কিন্তু কেন এত গোপনীয়তা? অনেকের মতে ইসরায়েলের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে এমনিতে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি খুব একটা ভালো নয়। সেই পরিস্থিতিতে নতুন নেতার নাম প্রকাশে এলে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হতে পারে, এমন আশঙ্কাও করছেন অনেকেই। কারণ বছর 55-এর মোস্তফাকে নিয়ে ইরানের সব পক্ষ সন্তুষ্ট নয়। প্রকাশ্যে খুব একটা দেখা দেন না তিনি। শোনা যায় গত 2 বছর ধরে গোপনেই নাকি নিজেকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন। তবে অন্তরালে থেকেও ইরানের রাজনীতিতে তার যথেষ্ট প্রভাব রয়েছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের। ইরানের প্রাক্তন প্রেসিডেন্টের তথা কট্টরপন্থী নেতা ইব্রাহিম রইসির হেলিকপ্টার দুর্ঘটনার মৃত্যুর পর থেকেই মোস্তফাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন রইস। তার মৃত্যুর পর ইরানের শীর্ষ নেতা হওয়ার দৌড়ে প্রথম নামই ছিল মোস্তফার। বর্তমানে খামেনির দফতরের কাজ বেশিরভাগই দেখাশোনা করছেন মোস্তফা। এদিকে কোমায় থাকা গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল রোববার লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর একটি ছবি নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট করেন খামেনি। ওই পোস্টে দেখা যায় খামেনি লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানির সঙ্গে কথা বলেছেন। পোস্টটিতে ফার্সি ভাষায় লেখা, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি আজ দুপুরে তার প্রতিদিনের বৈঠকের ফাঁকে লেবাননে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রবীণ রাষ্ট্রদূত মোস্তফা খামেনির সঙ্গে দেখা করেছেন। সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে 85 বছর বয়সী খামেনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গেছেন। এর আগে গোপন বৈঠকে তিনি তার 55 বছর বয়সী ছেলে মোস্তফা খামেনিকে নিজের উত্তরসূরি মনোনীত করেছেন। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের পেজার হামলায় 39 জন নিহত হন। আহত হন 3000-এর বেশি মানুষ। এদের মধ্যে ছিলেন আমানিও। এক বিবৃতিতে ইরান সরকার জানায়, আমানি ইরানের সর্বোচ্চ নেতার কাছে তার শারীরিক অবস্থা সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।